নাটি হনো আজকে যখন গপ্প কই যাই অমুক পাড়ার বড় গপ্পে ওই নাইবে ওর লাগে কোনো কায়লায় ঢকন যাইবে না গপ্পের মাত্রা যদি একটু বাইরে যায় তুমি এখন কাশ দিও বুঝছো বুঝলো মানুষ তো কি কাজ দিম আপনার যে পচা গপ্প ওই গপ্প হই না হের না তো মার খেয়ে দাঁড়াছিলাম এবার কোনো নাম বাঁচতেছি কপাল লাগে পচা গপ্প আসা লাও লাও পেশার কম আর ঠকন যাইবে না কোনো না আজ বুঝে এগুলোকে গপ্প কইতে যাই এরা কিন্তু যেমন তেমন গপ্প আর না এগো গপ্পর ওজন কিন্তু তুমি লইতে পারবা না এগুলোকে কোনো কায়দাই ঠকা যাইবে না বুঝছো এরা মনে হয় আই পড়ছে লও ভোপালে লও না কাগজ লাগে গপ্প মারতে আইসি এরা গপ্পের দাইজ বোঝে না বুড়া গালো লাগে কামায় গপ্প মারতে গো বাপ দাদাক লাগে এরা গপ্পের দাইজ বোঝে না নাতি কিছু কও না নো গপ্প শুরু করেন পেশাল হন তার মন চায় না কি গপ্প হন বা নাতি কি গপ্প কম এখন একদিন ওর বাড়ির সামনে কমিশন একটা অলু মানাইছে আগিয়া মোর বাড়ির সামনে একটা না হইয়া 30 হাত লম্বা এক লাভে উড্ডি গেছে উড্ডিয়া না হলে ছড়ি ধরিয়া আস্তে নিচে লেঙ্গুটা ছাড়িয়ে দিতে লেঙ্গুর নিচে নামে এরম এখন কুড়ের করে নাম কারি হইছে না নাটি ঠিক কুড়ের না হান না ওই কুড়ের করে মেঘার নাম একটা হয়েছে না ওই কুড়ার গুলের মেদাও না ওই একটা উলির মেদার কায়দায় হয়েছে তুই কই অলুমানের লেঙ্গুর মোটাও নাই এই পচা গপ্প মান সেন তারে আল্লাহ তুমি মারি ফাঁক করো মুই লাভ দিয়ে গাছ না নো আমরা এখন থামেন আমরা তো হনছি এখন আপনি কোন তোমার গপ্প হইন না আমার একটা গপ্পর কথা মনে পড় একদিন একটা হাতি আড্ডে যায় হেডে উঠে একটা ফেসছো ব যেই বেলতলা দিয়ে যায় এর মধ্যে ও আল্লাহ গো আমার বেলকাটায় বাইশ দিয়ে এক বিঘে চিরি গেছে এর মধ্যে ফেসছোরে উঠে কয় তোমার শেষে রম্বা আমার শেষে দেড় ওরে নাতি এত তোর পজা গপ মারে সাইড অ্যাঙ্গেল ফেস চড়ে বলে দেড়া চিরি গেছে এই যে বলবার মানে অন্তে কোনো গপ্পই না আমি মানি না তুমি আমার অপমান করছো তোমার আমি দেখ গেলাম